নমস্কার, আবারও আরেকটি নতুন রান্নার সাথে কারি পাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাকগুলো প্রথমে কেটে নেব। এই কচু শাক কাটা ঝামেলার জন্য অনেকেই কচু শাক বানাতে চান না। এটা কিন্তু ছাড়ানো খুবই সহজ। একটু করে ছুরি দিয়ে কেটে ওপরের আঁশটা তুলে নিলেই, তারপরে কেটে নিলেই দেখবেন কচু শাক রেডি। সাথে আমি কিছু ছোলা ব্যবহার করছি, সেটা যদিও অপশনাল, চাইলে ইউজ করতে পারেন, না হলে না। এবার কিছুটা জল গরম হয়ে এলে তার মধ্যে নুন ও হলুদের সাথে কচু শাকটা সেদ্ধ হতে দেব, অর্থাৎ একটু ভাপিয়ে নেব। মিনিট 3-4 মতন ভাপিয়ে নেব। সেই ফাঁকে একটা পেস্ট আমি রেডি করে নেব মিক্সিতে। সেখানে পেস্টটা বানানোর জন্য আমি দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা, রসুন। এই 5টা উপকরণ জলের সাথে একটু বেটে নেব। ইতিমধ্যে শাকটা কিছুক্ষণ ভাপানো হয়ে গেছে। 2 মিনিট পরে অ্যাড করব ভেজানো ছোলা, তাহলে ছোলাটাও মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে। এবারে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখব শাক অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবং সাথে ছোলাও। এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে ছেঁকে নেব। এই নুন হলুদ দেওয়ার ফলে শাকে অনেক সময় গলা কুটকুট করতে পারে, সেটা করে না। এরপরে ইলিশ মাছের মাথাতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে সেটা ভালোভাবে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো। এবার সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব কাঁচা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। সেটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে অ্যাড করব ওই সেদ্ধ করা শাক। এবারে অ্যাড করছি বেটে রাখা সেই মশলাটা। সেটা আমি এখানে 2 চামচ মতন ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব শাকটার সাথে মশলাটা। দিচ্ছি অল্প একটু হলুদ ও স্বাদ মতো নুন। রঙের জন্য ব্যবহার করছি 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। এরপরে পুরো মশলার সাথে শাকটা ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। অল্প ঢাকা দিয়ে কষিয়ে নেবার পরে মাছের মাথাগুলো হাতের সাহায্যে আমি একটু ভেঙে নিয়েছি। সেই ভেঙে রাখা মাছের মাথাগুলো এরপরে অ্যাড করে ভালোভাবে মাছের মাথার সাথে শাকটা সম্পূর্ণ মিশিয়ে নেব। 1 মিনিট মতন চাপা দিয়ে রান্না হতে দেব। ব্যাস রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই শাকটা এত সুন্দর লাগে গরম ভাতের সাথে, আর কিচ্ছু দরকার নেই যদি এই শাকটা থাকে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।